আসসালামু আলাইকুম, টেক টিউবার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে পারেন আপনারা। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিব। ফ্লায়ার ডিজাইন করার জন্য বিভিন্ন মেজারমেন্ট থাকে, তবে যেটা একদম পপুলার ফ্লায়ার ডিজাইনের মেজারমেন্ট যেটা একদম পপুলার সেটা হচ্ছে A4 সাইজ। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে A4 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নেব। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এখন আমরা একটা আর্টবোর্ড নিব। আমরা নিব A4 সাইজ আর্টবোর্ড ক্রিয়েট নিয়ে দিলাম। এখানে A4 সাইজ সিলেক্টর আছে, আর এখানে হাইট ওয়েট দেওয়া আছে, আর ব্লিড এরিয়া বটম এরিয়াগুলো যদি নিতে চান তাহলে নিতে পারেন। এগুলো কাজ করার সুবিধাতে লাগে অনেক সময়, তবে আমার দরকার নাই তাই নিলাম না। যদি নিতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে 0.125 করে দিবার নেবেন। প্রথমে একবার নিয়ে ওইটাকে মার্ক করে রাখবেন, যদি আবার লাগে আবার নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আচ্ছা নিয়ে দেখাই। 0.125 ইঞ্চি, 0.125 এটাও সেম 0.125, হ্যাঁ সেম একদম 0.125 করে সব দিকে নিয়ে নেবেন। এরপর দেখেন আমার এখানে একটা ব্লিড এরিয়া এসে গেছে। এই এরিয়াটা করা হয় আসলে মূলত ইয়ার জন্য, মানে আপনারা যদি যখন ফ্লায়ার ডিজাইনটাকে আপনারা যখন প্রিন্ট করবেন তখন প্রিন্টের সময় অনেক সময় মানে কাটার সময় অনেক ডিজাইন কেটে যায়। এখন এই ব্লিডটা নেওয়ার সুবিধা হচ্ছে আপনি যদি ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে আপনারা এখন যে ডকুমেন্টটা নিব, আমি প্রথমে আর্টবোর্ডের উপর যে ব্যাকগ্রাউন্ডটা নিব, ব্যাকগ্রাউন্ডটা হবে ব্লিড এরিয়ার উপরে সব, একদম ব্লিড এরিয়ার কর্নার থেকে ব্যাকগ্রাউন্ড হবে। এবার যদি আমার ডিজাইনে মানে এই অংশটুকু কাটাও পড়ে, সরি ডিজাইনে যদি এই অংশটুকু কাটাও পড়ে তাহলে আর আমার আর কোনো সমস্যা না, ডিজাইনটা দেখতে খারাপ লাগবে না। যদি ডিজাইনটা এতটুকু নিতাম, ডিজাইনটা যদি আমি এতটুকু নিতাম তাহলে কিন্তু যদি কাটা পড়তো তাহলে আমার ডিজাইন থেকেই কাটা পড়তো। এখন কিন্তু ডিজাইন থেকে আর খারাপ পড়বে না যদি ব্লিড নেন। তবে আমি যখন নিই না তাইলে সেই হিসেবে আমি নিই না, আপনাদের সুবিধার্থে আপনারা ব্লিড নিতে পারেন। আর আমি যে ব্যাকগ্রাউন্ডটার স্ট্রোক ডিলিট করে দেবো, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজে কোনো স্ট্রোক লাগে না। আমাদের ব্যাকগ্রাউন্ডটা এক কালার রেখে ওই কালারের উপরে আমাদের যা কাস্টমাইজ করার। এখন আমি আজকে যে ফ্লায়ারটা ডিজাইন করব, এই ডিজাইনের জন্য আমার এখনো মানে আগের মানে পূর্ব কোনো রিসার্চ নাই। আমি আপনাদের সাথে রিসার্চ করবো, একসাথে করে দেব এটা ডিজাইন করবো। আমি গুগলে চলে যাবো, গুগল থেকে প্রথমে আমি ডিজাইন সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমি যাবো freepik.com লিখলাম। freepik.com আপনারা শুধু ফ্লায়ার ডিজাইন না, যে কোনো ডিজাইন সম্পর্কে আপনারা আইডিয়া দিতে পারবেন freepik.com থেকে। freepik.com-এ সব কিছু একদম দেওয়া থাকে, আপনার ডিজাইন করা দেওয়া থাকে আর কি। ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, ডাবল সাইডেড ফ্লায়ার, ট্রাইহোল্ড ফ্লায়ার থাকে, একটা 3 পার্টের একটা ট্রাইহোল্ড ফ্লায়ার থাকে। ট্রাইহোল্ড ফ্লায়ার সব ফ্লায়ার ডিজাইন থাকে। তারপর আপনার মকআপ ডিজাইন, মকআপ থাকবে, তারপর ইলাস্ট্রেশন থাকে, বিভিন্ন মানে টেমপ্লেট থাকে, তারপর আপনার ফ্ল্যাট ইলাস্ট্রেশন, ভেক্টর সব থাকবে। তবে আপনার ফ্লায়ারতে ফ্রিপিক থেকে যদি কিছু ডাউনলোড করতে চান তাহলে আপনার প্রথমে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। আমার আগে থেকে লগ ইন ছিল, তাই এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন সেভ করা আছে। আর যদি আপনার লগ ইন না থাকে এখানে সাইন ইন আর সাইন আপ লেখা থাকবে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন দিবেন, আর যদি নাই থাকে তাহলে আপনারা সাইন আপ করে নিতে পারবেন, কারণ অ্যাকাউন্ট সাইন আপ করা ছাড়া আপনারা কখনো এখান থেকে কিছু ডাউনলোড করতে পারবেন না। যাই হোক, আমি এবার দেখবো, মানে যেহেতু আমি ফ্লায়ার ডিজাইন করবো সেহেতু আমি ফ্লায়ার ডিজাইন লিখবো। দেখেন এখানে অনেক ধরনের ফ্লায়ার কিন্তু এখানে দেওয়া আছে, যেমন বিজনেস ফ্লায়ার। এটা উই আর অর্গানাইজিং ট্রিপ, মানে আপনারা যে ট্রিপগুলো দেন, ট্রাভেল করেন, মানে বিভিন্ন ট্যুর করেন, ওই ধরনের ট্রাভেলগুলো ম্যানেজ করবে এই এজেন্সিগুলো, মানে ওদের আন্ডারে আপনারা যাবেন। এই কোম্পানির ফ্লায়ার, এটাও ট্রাভেল ফ্লায়ার। আর এটা হচ্ছে যে
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। আর এখানে আরও আছে সিকিউরিটি এক্সপার্ট, তারপরে এক্সপ্লোর ইন দিস ওয়ার্ল্ড, এটাও শিপের, তারপরে এটা বিজনেস প্ল্যায়ার। তবে আপনারা যদি মানে আপনাদের পোর্টফোলিওর জন্য ফ্লায়ার রেডি করতে চান, মানে যে আমি এটা কোনো ক্লায়েন্টের কাজ না, আমার জাস্ট আমার পোর্টফোলিওর জন্য আমি ভালো সুন্দর দেখে একটা ফ্লায়ার ডিজাইন করবো, ঠিক আছে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের মানে ফার্স্ট চয়েস থাকা দরকার, যেহেতু আপনার পোর্টফোলিও করতে হবে আপনার ফাইবার, তারপরে পিপল পার আওয়ার, পিক বেস্ট, এইসবের জন্য মূলত ইয়া হয়। তার লিঙ্কডইন, বিহেন্স, এগুলোতে আপনি আপলোড দিয়ে রাখতে পারেন আপনার পোর্টফোলিওটা, যাতে ক্লায়েন্টকে শো করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ট্রাভেলেরটা একটু কম গুরুত্ব দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং ফ্লায়ার, তারপরে বিজনেস ফ্লায়ার, তারপরে রেস্টুরেন্টের ফ্লায়ারটা কিন্তু প্রচণ্ড মানে একদম প্রচণ্ড হাইপার জিনিস, এটা অনেক ডিমান্ড রেস্টুরেন্ট ফ্লায়ার, কারণ রেস্টুরেন্টটা নতুন অনেক রেস্টুরেন্টে হচ্ছে, প্রত্যেক মানে রেস্টুরেন্ট এমনও হয় যে রেস্টুরেন্ট প্রত্যেক সপ্তাহে নতুন রেস্টুরেন্ট হচ্ছে, যার কারণে আপনি রেস্টুরেন্টে ক্লায়েন্ট বেশি পাবেন। আর রেস্টুরেন্টের যদি একটা ফ্লায়ার যদি আপনি একদম চোখে রাখার মতো করতে পারেন, তাহলে ওই ফ্লায়ার দিয়ে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তাই আপনারা বিজনেস ফ্লায়ার, ডিজিটাল মার্কেটিং, তারপর রেস্টুরেন্ট ফ্লায়ার, এরপরে করবেন যদি ট্রাভেল ফ্লায়ার হয় বা সিকিউরিটি এক্সপার্ট, এই জায়গায় আছে সিকিউরিটি এক্সপার্ট ফ্লায়ার, এটার মতো এগুলো করতে চাইলে এগুলো পরে করতে পারেন। তবে প্রথম 3টা রাখবেন, কারণ একটা ক্লায়েন্ট আপনাকে সবসময় মানে আপনার কাজ দেখতে উৎসাহিত হবে কখন, যখন আপনার ফ্রন্ট পেজগুলো ঠিক থাকবে। ফ্রন্ট পেজ যখন আপনি বিজনেস ফ্লায়ার, ডিজিটাল মার্কেটিং ফ্লায়ার, রেস্টুরেন্টের ফ্লায়ার এইসব রাখবেন, তখন আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে আর একটু জানার জন্য উৎসাহিত হবে। আমরা আজকে নর্মালি একটা বিজনেস ফ্লায়ার রেডি করে দেখবো, একদম সিম্পলি বিজনেস ফ্লায়ার রেডি করে দেখবো, ঠিক আছে। আমাদের বিজনেস ফ্লায়ার রেডি করার জন্য যা করতে হবে, প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে A4 সাইজের ইয়ে নিয়ে নিতে হবে, একটা আর্টবোর্ড নিয়ে নিব। A4 সাইজের আর্টবোর্ড নেওয়া হয়েছে, এখন হচ্ছে আমাদের লাগবে একটা ছবিটা আমরা কোথা থেকে নেব, যে কোনো, যদি আপনারা কপিরাইট ফ্রি, অনেক সময় গুগল থেকে যে ছবিগুলা মানে ডাউনলোড করা হয় ওগুলা অনেক সময় একটু কপিরাইট স্ট্রাইক করে দেয়। তো কপিরাইট স্ট্রাইক ছাড়া যদি ছবি নিতে চান, তাহলে আনস্প্ল্যাশ লিখে সার্চ করবেন, unsplash.com, এটাতে এই বিউটিফুল ফ্রি ইমেজেস অ্যান্ড পিকচার্স, এই ওয়েবসাইটে যা ছবি আছে সবগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন, একদম কোনো কপিরাইট ঝামেলা ছাড়া, কোনো কপিরাইট আপনারা করবেন না, ফেস করবেন না। আর যেহেতু আমি বিজনেস ফ্লায়ার রেডি করবো, আমার এখানে অফিসের পিকচার লাগাইতে হবে, সেক্ষেত্রে আমি কর্পোরেট অফিস থেকে সার্চ করলাম। কর্পোরেট অফিস থেকে সার্চ করে দেখেন, এটা আমি যেহেতু এখান থেকে আইডিয়া নিছি, এটা যে ধরনের ছবিটা আমি ইউজ করছে, আমিও সেই ধরনের ছবি ইউজ করে দেখবো, যেটা আমি ওদের থেকে ইন্সপায়ার ডিজাইনটার জন্য আমি এই ছবিটা ডাউনলোড করে নেব। জাস্ট ছবিটা ডাউনলোডের উপর চাপ দিলেই ডাউনলোড হয়ে যাচ্ছে। তবে আপনাদের লগ ইন রাখতে হয় সম্ভবত, না লগ ইন না রাখলেও চলে, ইয়াতে আনস্প্ল্যাশে লগ ইন না করলে চলে। আমার অলরেডি লগ ইন নাই, আমার অ্যাকাউন্ট আছে বাট আমি লগ ইন করে রাখিনি। তো আমার ছবিটা যদি ডাউনলোড হয়ে যায়, আমরা শুরু করবো কাজ। ছবি ডাউনলোড হোক, আমার ছবি আসবে পরে আমি একটা প্রথমে নিয়ে নিব, শেপ নিয়ে নিব। শেপটা হবে সরি পেন টুল দিয়ে আমি এটাকে পেন টুল মুছছিলাম, সরি কার্ড প্রোগ্রাম পেন টুল মুছছিলাম। পেন টুল দিয়ে আমরা একটা, এটা মানে এটার কোনো ইয়া নাই, ফিক্সড কোনো সাইজ বা কোনো সিস্টেম নাই, আপনি আপনার মন মতো নিতে পারেন এই ডিজাইনটা। একটা শেপ নর্মালি ক্রিয়েট করে নিলাম। শেপ ক্রিয়েট করা হয়ে গেছে আমার। শেপটাকে আমি কালার করবো, যে কোনো কালার দিতে পারবো, কারণ আমার